হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও এবং ভালো লাগে একটা কমেন্ট করে দাও, এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে দেবে। চলো 1 নম্বর কোয়েশ্চেন আছে, আমরা শুরু করি। এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। চলো 1 নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করি। দেখো এখানে কি আছে, 61 আছে, তারপর 52 আছে, তারপর 63 আছে, 94 আছে, 46 আছে। এই ধরনের কোয়েশ্চেন আমার মনে হয় না তোমরা আগে দেখেছো, খুব কম জনই আছে যে আগে পেয়েছো। তাহলে তো কীভাবে করেছি, এই যে দেখো এখানে 61কে না উল্টে লিখেছে, মানে এটা উল্টে যদি লিখো তাহলে 16 হয়। এখানে 52 যদি উল্টে লেখা হয় তাহলে কত হয়, 25 হয়। এখানে যদি 63 উল্টে লেখা হয় তাহলে কত হয়, 36 হয়। তারপর 94কে উল্টে লিখলে 49 হয়। এবার যদি 46 উল্টে লেখা হয় তাহলে কত হয়, 64 হয়। তাহলে দেখো কী করছে এটা, এই জিনিসটা একটু লক্ষ্য করো। তাহলে প্রথমে এটা 4-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার হচ্ছে আমার 4-এর স্কোয়ার 16, তারপর হচ্ছে আমার 5-এর স্কোয়ার 25, তারপর হচ্ছে আমার 6-এর স্কোয়ার 36, তারপর হচ্ছে 7-এর স্কোয়ার আমার 49, তারপর হচ্ছে আমার 8-এর স্কোয়ার 64। তাহলে তারপর যেটা হবে সেটা হচ্ছে আমার 9-এর স্কোয়ার হবে। তারপর যেটা হবে সেটা আমার কত, 9-এর স্কোয়ার হবে। তাহলে 9-এর স্কোয়ার কত, 9-এর স্কোয়ার হচ্ছে আমার 81। তাহলে এবার 81কে ওইখানে উল্টে লিখছি কত, 18 লিখছি। বুঝে গেছে? দেখো এই যে 46 থেকে উল্টে আমার 64 হচ্ছিলো, তাহলে 18 থেকে উল্টে আমার 81 হবে। 81 হচ্ছে আমার 9-এর স্কোয়ার। তাহলে এটা সঠিক অ্যান্সার কি কত হবে, 18 হবে। কোথায় আছে দেখো, অপশান বিতে আছে। তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, তো এই ধরনের কোয়েশ্চেন অনেকবার পরীক্ষা এসে, বেশিরভাগ ডাব্লিউবি পরীক্ষা এই ধরনের কোয়েশ্চেন আছে। চলো বলো আমাকে কোনটা সঠিক অ্যান্সার হবে, এ বি সি ডি। তাহলে এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কিন্তু বেশি টাইম নেবে না, 10 সেকেন্ড মাত্র টাইম নেবে। 10 থেকে 12 সেকেন্ড টাইম নেবে, হার্ডলি যদি নিতে হয় তাহলে 15 সেকেন্ড। 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে যখনই কোয়েশ্চেনটা দেখবে, কোয়েশ্চেন দেখার 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলেছে, এখানে 6, এখানে 7, এখানে 9, এখানে 3, এখানে 5, এখানে 8, এখানে তাহলে দেখো 6, 7, 9 মাঝে 10 হয়েছে। দেখো কীভাবে হচ্ছে আগে দেখো, এই যে 7 আর 9 যোগ করছে, তাহলে 7 আর 9 যোগ করো তাহলে কত হয়, 16 হয়। 16 থেকে উপরেরটা বিয়োগ করে দিচ্ছে, তাহলে 16 থেকে যদি উপরেরটা মানে 6 বিয়োগ করে তাহলে কত হয়, 10 হয়। তাহলে দেখো উপর আমার ওইখানে দেখো ওই জন্য আমার মাঝে কী লিখছে, 10 লিখছি। তাহলে এটাও তারপরটাও সেম প্রসেস, ঠিক আছে। তাহলে দেখো এই যে 5 আর 8-এ যোগ করছে, 8 আর 5-এ যোগ করলে কত হয়, 13 হয়। 13 থেকে যদি আমার এই 3 বিয়োগ করে দাও তাহলে কত আমার 10 হয়। ওই জন্য দেখো মাঝে কত লিখছে, আমার 10 লিখেছে, মাঝে কত লিখেছে, আমার 10 লিখেছি। তাহলে এটাও সেম কেস, এই 9 আর 6 আগে যোগ করো, তাহলে 9 আর 6 যদি যোগ করে তাহলে কত হয়, 15 হয়। 15 থেকে 4 বিয়োগ করে দাও, তাহলে 15 থেকে যদি 4 বিয়োগ করে দিলে কত হয়, 11 হয়। কোথায় দেখো অপশান সিতে আছে, তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তাহলে এখানে কত হবে, 11 হবে আমার। বুঝে গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো কী হচ্ছে এখানে, 13 থেকে আমার 15, তাহলে 13 থেকে 15 2, 15 থেকে আবার 19 4 হচ্ছে আমার। এইটা দেখো সেম, 25 থেকে 29 4, ঠিক আছে। এরপর দেখো এই 29 থেকে, এইটা পরে বলছে, আগে এইটা দেখো, এটা হচ্ছে আমার 144 কার, 144 হচ্ছে আমার 12-এর স্কোয়ার। আর 14-এর স্কোয়ার হচ্ছে 196, 14-এর স্কোয়ার হচ্ছে কত, 196। এরপর দেখো এই 324 কার স্কোয়ার, তাহলে দেখো 324 হচ্ছে কার, আমার 18-এর স্কোয়ার। 324 কার স্কোয়ার, আমার 18-এর স্কোয়ার। তাহলে দেখো একটা দিন লক্ষ্য করো, 12, তারপর 2 ঘর বাড়ছে 14, তারপর কত 4 ঘর বাড়ছে 18। তাহলে দেখো এইটা কী করছে, এই যে এখানে 2 ঘর বেড়েছে, তো 2-এর স্কোয়ার হচ্ছে এখানে 4, আর এখানে দেখো কত বেড়েছে, এখানে 4 বেড়েছে। তাহলে এখানে 2 ছিল, 2-এর স্কোয়ার মানে 4 বেড়েছে। তাহলে মানে 2-এর ডবল, সরি স্কোয়ার না, 2-এর ডবল, তাহলে 2-এর ডবল 4, তাহলে এখান থেকে 4 বেড়েছে। তাহলে এখানে কত হয়, 4 আছে। তাহলে 4-এর ডবল কত, 4-এর ডবল হচ্ছে আমার 8, 4-এর ডবল কত হচ্ছে আমার 8। তাহলে নিশ্চয়ই এই যে 29 থেকে 8 বাড়বে, ঠিক আছে। 29 থেকে যদি 8 বাড়ে তাহলে কত হয়, আমার 37 হয়। তাহলে এই নাম্বার কত হবে, আমার 37 হবে। কোথায় আছে দেখো, অপশান সিতে আছে, অপশান সিতে আছে। তারপরে দেখো প্রথমে 2 বেড়েছে, তারপর আবার 4 বেড়ে গেছে। তাহলে বুঝতে পারলে এটা 25 থেকে 4 বেড়েছে, 29 থেকে 8 বেড়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। কী বলছে, 6 বন্ধু এ বি সি ডি ই এবং এ পূর্ব দিকে মুখ করে একটি সারিতে বসে আছে। সি আছে এ এবং ই এর মাঝখানে, বি আছে ই এর একেবারে ডান দিকে, কিন্তু ডি এর বাঁ দিকে। আচ্ছা একটা সারিতে বলছে বসে আছে, 1 2 3 4 5 6, 6 জন আছে, ঠিক আছে। তাহলে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, 6 জন আছে আমার। এরপর তো কী বলছে যে সি আছে এ এবং ই এর মাঝখানে, সি আছে এ এবং ই এর মাঝখানে, এটা আমি পরে যাচ্ছি। দেখো কী বলছে, বি আছে ই এর একেবারে ডান দিকে কিন্তু ডি এর বাঁ দিকে।
তাহলে বি আছে, দেখো বি আছে বলছি ই এর একেবারে ডান দিকে, ই এর একেবারে ডান দিকে, বি আছে ই এর একেবারে ডান দিকে কিন্তু ডি এর বাঁ দিকে। তাহলে দেখো ডি এর বাঁ দিকে আছে, মানে আমি যদি এদিকে মুখ করছি তাহলে ই আছে, মানে সরি ই না, বি আছে ই এর ডান দিকে কিন্তু ডি এর বাঁ দিকে। এরপর কি বলছে, এফ একেবারে ডান দিকে শেষে নেই, এফ একেবারে ডান দিকে শেষে নেই অবশ্যই। এরপর তো ওপর লাইনে কী বলছিল যে সি আছে এ এবং ই এর মাঝখানে, সি আছে আমার এ এবং ই এর মাঝখানে। আচ্ছা সি আছে বলছে এ এবং ই এর মাঝখানে, তাহলে নিশ্চয়ই এখানে আমার সি বসবে, তাহলে আমার এখানে ই বসছে, তাহলে আমার যেটা এখানে পড়ে থাকে সেটা আমার এফ পড়ে থাকবে, এফ পড়ে আছে। এরপর দেখো কী হবে, তাহলে কে একেবারে ডান দিকে শেষে আছে, তাহলে দেখো ডান দিকে শেষে কে আছে, আমার ডি আছে। অপশান কোথায় আছে, অপশান এতে আছে, বুঝে গেছে আমার ডান দিকে শেষে আমার কে আছে, ডি আছে। চলো নেক্সট কোয়েশ্চান বলছে সংখ্যাগুলি যুবক, স্নাতক এবং কর্মীকে নির্দেশ করে, তাহলে নিচের রেখাচিত্র অনুযায়ী কতজন যুবক স্নাতক আছেন। তাহলে এই যে পুরোটা হচ্ছে আমার যুবক, এই গোলটা হচ্ছে আমার যুবক। এরপর দেখো স্নাতক, এই যে কালো কালার যেটা আঁকছে সেটা হচ্ছে আমার স্নাতক, এবং লালে যেটা আঁকছি সেটা হচ্ছে আমার কর্মী। আমাকে কি বলেছে যে নিচে রেখাচিত্র অনুযায়ী কতজন যুবক স্নাতক আছেন, কতজন যুবক আছেন যিনি আবার স্নাতক, ঠিক আছে, কিন্তু কর্মী আমার নয়। তাহলে দেখো এখান থেকে লক্ষ্য করো আমার 20 জন যুবক আছে যে হচ্ছে স্নাতক কিন্তু কর্মীর সাথে তার কোনো সংযোগ নেই, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার, বোঝা গেছে। তাহলে 20 জন যুবক আছে যেগুলো আমার স্নাতক বটে। চলো নেক্সট কোয়েশ্চান, হরিশ সতীশের ডান দিকে বসে আছে, হরিশ আছে সতীশের ডান দিকে, তাহলে বলছো হরিশ আছে সতীশের ডান দিকে, তাহলে সতীশের ডান দিকে আছে হরিশ। এরপর বলছে সতীশ মনীষ এবং গিরিশের মাঝখানে আছে, সতীশ আছে মনীষ এবং গিরিশের মাঝখানে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, সতীশ আছে বলছে মনীষ এবং গিরিশের মাঝখানে, তাহলে দেখো এখানে যদি মনীষ লিখি তাহলে এখানেও নিশ্চয়ই আমার কী লিখতে হবে, গিরিশ লিখতে হবে, ওপর আমার গিরিশ লিখতে হবে। তাহলে সতীশ আছে মনীষ এবং গিরিশের মাঝখানে, এবং তাহলে যদি এখানে যদি আমি মনীষ লিখি তাহলে এখানে আমার কী লিখতে হবে এবং গিরিশ লিখতে হবে। তাহলে তো কী বলছে, তাহলে কে একেবারে ডান দিকে দূরবর্তী, মানে ডান দিকে দূরবর্তী মানে কে একেবারে ডান দিকে আছে, তাহলে শব্দের ডান দিকে কী আছে, এইজ আছে, শব্দ এইজ মানে কি, এইজ মানে হচ্ছে দেখো এই যে হরিশ আছে আমার সব দিকে ডান দিকে, তাহলে আমার সব দিকে ডান দিকে কী আছে, আমার হরিশ আছে। অপশান কোথায় আছে, দেখো অপশান সিতে আছে, তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার, বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই, কি বলছে লেমকে লেখা হয় ও ডি পি এইচ, তাহলে দেখো লেমকে লেখা হচ্ছে আমার ও, এ কে লেখা হচ্ছে এল কে লেখা হচ্ছে ও, এ কে লেখা হচ্ছে ডি, এম কে হচ্ছে পি আর ই কে হচ্ছে এইচ। তাহলে দেখো এম এর মান এখানে কী দেওয়া আছে, পি দেওয়া আছে, তাহলে এম এর মান এখানে পি হবে, এ এর মান কী দেওয়া আছে, ডি দেওয়া আছে, তাহলে ডি হবে, এল এর মান আছে ও, ও আছে, ই এর মান এইচ আছে, এইচ, তাহলে দেখো কী হবে এখানে পি ডি ও এইচ, কোথায় আছে দেখো অপশান ডিতে আছে পি ডি ও এইচ, তাহলে দেখো অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই, দেখো যে ডি এর মান হচ্ছে 4 আর ই এ ডি, রিডের মান 7, তারপরে হেয়ারকে কী দ্বারা বোঝানো হয়। আচ্ছা দেখো ডি এর মান নর্মালি আমার কী জানি 4 হয়, তাহলে 4কে আমার দেখো এখানে আমার একটা লেটার আছে ওই জন্য 1 দিয়ে ভাগ করেছি, তাহলে 4কে যদি 1 দিয়ে ভাগ করে তাহলে 4 হয়, ওই জন্য এখানে কত লিখেছি আমার 4 লিখেছি। সেরকম আর এর মান বসাও, ই এর মান বসাও, এ এর মান বসাও, ডি এর মান বসাও, সবার মানগুলো বসানোর পরে এখানে কটা লেটার আছে, 4টি লেটার আছে, 4 দিয়ে ভাগ করে দাও, দেখো কত হবে আমার 7 হবে। সেম এইটাও এইচের মান বসাও, ই এর মান বসাও, এ এর মান বসাও, আর এর মান বসাও, দিয়ে দেখো 4টে লেটার আছে, 4 দিয়ে ভাগ করে দাও, তারপর দেখো এখানে কিছু একটা হবে, সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কী হবে সেটা আমাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও এটার অ্যান্সারটা, ঠিক আছে, এটার অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কিন্তু টাইম বেশি নেবে না, আমার 30 থেকে 35 সেকেন্ড সময় নাও, 30 থেকে 35 সেকেন্ড সময় নাও, এর বেশি না, 30 থেকে 35 সেকেন্ড। চলো নেক্সট কোয়েশ্চেন যাই, বই রজত তার অফিস থেকে ক্যান্টিন পর্যন্ত সোজা 12 মিটার গেল, তাহলে ধরলাম রজত হচ্ছে রজতের অফিস এইখানে, রজত বলছে অফিস থেকে ক্যান্টিন পর্যন্ত, তাহলে ধরলাম ক্যান্টিন এদিকে আছে, তাহলে রজত বলছে অফিস থেকে ক্যান্টিন পর্যন্ত সোজা 12 মিটার গেল, 12 মিটার যাওয়ার পর তারপর সে বাঁ দিকে ঘুরলো এবং 2 মিটার পর্যন্ত হাঁটলো, সে হচ্ছে বাঁ দিকে ঘুরেছে এবং 2 মিটার হাঁটলো, হাঁটার পর তারপর সে পুনরায় বাঁ দিকে ঘুরলো, তারপর সে পুনরায় বাঁ দিকে ঘুরেছে, তাহলে বাঁ দিকে ঘুরলো এবং বলছে তারপর সে পুনরায় বাঁ দিকে ঘুরলো এবং সোজা 12 মিটার হেঁটেছে, তাহলে বাঁ দিকে ঘোরার পর সোজা কত 12 মিটার হেঁটে গেছে, তাহলে বলছে এখন সে অফিস থেকে এখন কত দূরত্বে আছে, তাহলে দেখো অফিস থেকে এইটুকু দূরত্বে আছে, অফিস থেকে এইটুকু দূরত্বে আছে, এইটুকু দূরত্বটা কত আমার 2 মিটার ছিল, তাহলে সে অফিস থেকে কত মিটার দূরত্বে আছে, আমার 2 মিটার দূরত্বে আছে,
কোথায় আছে দেখো অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চান। যদি বলছো অনিল সুনীলের থেকে কম দ্রুত দৌড়ায়, অনিল হচ্ছে আমার সুনীলের থেকে কম দ্রুত দৌড়ায়, তাহলে বলছে অনিল সুনীলের থেকে কম দ্রুত দৌড়ায়, তাহলে সুনীল হচ্ছে আমার বেশি দৌড়াবে, তাহলে অনিল সুনীলের থেকে কম দ্রুত দৌড়ায়। এরপর কী বলছে, সুনীল দ্রুত দৌড়ায় কিন্তু সুরজের থেকে বেশি দ্রুত নয়। সুনীল হচ্ছে দ্রুত দৌড়ায় কিন্তু সুরজের থেকে নয়, তাহলে সুরজ নিশ্চয় উপরে বসবে। সুনীল হচ্ছে দ্রুত দৌড়ায় কিন্তু সুনীল দেখো কী বলছে, সুনীল দ্রুত দৌড়ায় কিন্তু সুরজের থেকে বেশি দ্রুত নয়, তাহলে নিশ্চয়ই সুনীলের থেকে সুরজ বেশি দ্রুত দ্রুত দৌড়বে। তাহলে বলছে সুরজ কেমনভাবে দৌড়ায়, দেখো অনিলের থেকে দ্রুত দৌড়ায়, অবশ্যই অনিলের থেকে দ্রুত দৌড়াবে, ঠিক আছে। সুনীলের থেকে দ্রুত দৌড়ায়, সুরজ বলেছে সুরজ অবশ্যই সুনীলের থেকেও দ্রুত দৌড়ায়, অনিলের থেকে দ্রুত দৌড়ায়, অনিলের থেকে কম দ্রুত দৌড়ায়, তাহলে সুরজ কেমনভাবে দৌড়ায় বলছে। তাহলে দেখো সুনল বলছি, সুরজ হচ্ছে কেমনভাবে দৌড়ায়, সুরজ হচ্ছে সুনীলের মতো দ্রুত দৌড়ায়, এটা তো হবে না। অনিলের মতো দ্রুত দৌড়ায়, এটা হবে না। অনিলের থেকে দ্রুত দৌড়ায়, সুরজ হচ্ছে অনিলের থেকে দ্রুত দৌড়ায়, অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চান। আচ্ছা দেখো কীভাবে করেছে এটা, এই যে পি থেকে আর গেছে, তাহলে কিউ আর 2 ঘর, পি এর পর +2, আর এর পর 2 ঘর এস টি, তাহলে টি এর পর ইউ আর ভি 2 ঘর, তাহলে ভি এর পর এক্স, ইউর পর কি বি এর পর ডাব্লিউ, তারপর এক্স, ঠিক আছে। এখানে 2 ঘর যদি যায় তাহলে এখানে আমার এক্স হবে। এরপর দেখো এখানে আমার 3, তারপর 5, তারপর হচ্ছে 8, প্রথম 2, 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 4 12, তাহলে 12 আর 5 17 হবে। এখানে মাঝটা কত হবে আমার 17 হবে। এরপর দেখো কী বলছে এখানে সি এর পরে হচ্ছে এফ, ডি ই এফ, তাহলে এখানে 3 ঘর। এফ এর পর হচ্ছে আমার আই, এফ এর পর দেখো আবার সে 3 ঘর, এফ জি এই যায় 3 ঘর। আয়ের পর হচ্ছে আমার দেখো এল, আয়ের পর এখানে এল, জে কে এল 3 ঘর, তো এল এর পর সেম আবার 3 ঘর যাবে, তাহলে যদি এল এর পর 3 ঘর যায় তাহলে এম এন ও, তাহলে এখানে কত বসবে ও বসবে। তাহলে দেখো কি কোথায় এই জিনিসটা বসছে, এক্স 17 ও কোথায় আছে দেখো অপশান সিতে আছে, তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার, অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছে একটি শ্রেণীতে 45 জন ছাত্র ছিল, একটি শ্রেণীতে হচ্ছে 45 জন ছাত্র ছিল ছাত্রছাত্রী আছে। নেহা প্রথম দিক দিয়ে 15তম, নেহা যদি এধার থেকে ধরছে প্রথম দিক দিয়ে কততম আছে 15তম আছে, তাহলে শেষের দিক দিয়ে নেহার স্থান কত। আচ্ছা টোটাল যদি 45 জন থাকে এবং নেহার স্থান যদি প্রথম দিক দিয়ে 15 যদি থাকে, তাহলে দেখো আমি বলতে পারবো যে আমার এইখান থেকে এইটুকুটা আমার কতজন আছে, আমার 30 জন আছে। টোটাল হচ্ছে আমার 35 জন, নেহার হচ্ছে প্রথম দিক দিয়ে নেহার স্থান হচ্ছে যদি 15 জন হয়, তাহলে নিশ্চয়ই ওর পরে আমার 30 জন থাকবে। এরপর কী বলছি দেখো যে নেহার স্থান ওই শেষ দিক থেকে কত, নেহার স্থান ওই শেষের দিক দিয়ে নেহার স্থান কত, তাহলে দেখো শেষের দিক দিয়ে যদি আসি তাহলে এখানে হবে 30, আর নেহার এই একটা স্থান নিয়ে 31, তাহলে নেহার শেষের দিক দিয়ে কততম আছে 31তম স্থানে আছে, অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। বুঝাতে পেরেছি? মানে দেখো এই যে নেহার আগে অবধি 30 জন ছিল, এইখানে অবধি কতজন ছিল আমার 30 জন ছিল, আর তারপরেরটা 30-এর পরে 31তম স্থানে নেহা আছে, তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। চলো আজ এই পর্যন্ত। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং ভালো লাগে একটা কমেন্ট করে দেবে।